জয়েন্ট ফ্রেন্ড বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজ 18 তারিখ, সবাই জানো 18 তারিখ থেকে আজকের মেয়েদের মাঠ শুরু হয়েছে, লেডি কনস্টেবলের মাঠ হচ্ছে। আর আমাদের আজ থেকে ক্যান্ডিডেট অনেক মেয়ে ক্যান্ডিডেট পাস করেছে। আমাদের অনেক দূর মেদিনীপুরে কিছু মেয়ে রয়েছে, ব্যারাকপুরে কিছু মেয়ে রয়েছে, কিন্তু সবাই আসা সম্ভব হয় না আজকে, তাই আজকে আসতে এখন লেট করে ফেললো। অলরেডি 7টা বেজে গেছে, আমার 7টার পর ভিডিও করছি আমরা। তো তোমাদের জন্য ভিডিও করছি। ভিডিও করার কারণ হলো একটাই, যে তোমরা কালকে যে মাঠটা আছে তারা কীভাবে যাবে, কি কেমনভাবে মেজারমেন্ট হচ্ছে, মাঠের কন্ডিশন কি, আজকে আমরা সব কিছু আমরা আলোচনা করবো। মাঠের A to Z ড্রেস আমরা আলোচনা করতে চলেছি, তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। মাঠ কেমন, মাঠের কন্ডিশন কী, মাঠে কেমন ব্যবহার করছে, মেজারমেন্ট কেমন, ছাড় ছোট হাইটে ছাড় ছোট দিচ্ছে কি না, ওইটা বাদ দিচ্ছে কি দিচ্ছে না, আজকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। ফার্স্ট আমরা আলোচনা করি, এরা মাঠ পাস করে এলো, তার সঙ্গে মাঠে পাস করার পর কেমন লাগছে, কেমন আমার প্র্যাকটিস করে কেমন ইমপ্রুভমেন্ট হলো, ফার্স্ট আমরা জেনে নিই। ফার্স্ট তোমার নাম, কোথা থেকে শুনি বলো, ফার্স্ট তোমার নাম বলো। নন্দিতা জানা, বাড়ি সুন্দরবন। আমাদের প্র্যাকটিস কদিন করলে তুমি? মোট আমি 11 দিন এসেছি। 11 দিন আগে মোটামুটি কন্ডিশন কেমন ছিল, দৌড়ের কন্ডিশন কেমন ছিল 11 দিন আগে? 11 দিন আগে খুব একটা ভালো ছিল না, একদমই প্রায় ছিল না। তবে এখানে আসার পরে যে ইমপ্রুভমেন্টটা আমার হয়েছে, এই 11 দিনে হয়তো আমি মাঠ পাস করতে পারতাম না যদি না আসতাম। বন্ধু এখন একটা কথা বলি, আমি 11 দিনের মাঠ পাস করেছে, 11 দিনের মাঠ পাস করেছে, আমি ক্রেডিটটা পুরোপুরি নেবো না। 11 দিন আমি আমার কাছে ছিল, একদিন 11 দিন মাঠ পাস করেছে। 11 দিন আগে কিছু করেছে প্র্যাকটিস, বাড়িতে কিছু না কিছু করেছে, দৌড়েছে, মাঠে গেছে, মাঠে টাচে ছিল। আমার কাছে আসার পর কিছু 11 দিন কী করেছে, আমার অর্কটা কমপ্লিট করতে পেরেছে। আমি সবসময় এই কথাটা তোমাদেরকে বলি, কি আমার কাছে যারা আসবে আমার অর্ক যদি কমপ্লিট যদি করতে পারো তো মাঠ পাস করে যাবে। আমি সবসময় এই কথাটা বলি তোমাদেরকে। আমার 11 দিন এসে 11 দিনই আমার ওয়ার্কআউট কমপ্লিট করেছে, এমন কোনো দিন যায় না আমার ওয়ার্কআউট ছেড়ে দিয়েছে, আমার ওয়ার্কআউট করতে পারেনি, দাদা আমি করবো না বা পারছি না, কোনো দিন বলেনি। কষ্ট যাই হচ্ছে, কষ্ট করেছে, কিন্তু ওয়ার্কআউট কমপ্লিট করেছে, কষ্ট করলে ওয়ার্কআউট কমপ্লিট করে গেছে, ছাড়েনি। সকাল বিকাল দুবার প্র্যাকটিস করে গেছে 11 দিন, তাই তো? একদম। আর নতুন ছেলে মেয়েদের কী বলবে যে তুমি আসার জন্য? হ্যাঁ, অবশ্যই বলবো যে এখানে এসে একবার দেখো, ভীষণ ভালো। দাদা ভালো প্র্যাকটিস করায়, মানে আমি তো নিজে এসে খুব ভালো একটা মানে বুঝতে পেরেছি যে ভালোভাবে মোটামুটি কেউ যদি নাও পারে, সে 1 মাসের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আমার এটুকু দেখে তো এই মনে হচ্ছে, একবার এসে সবাই কিন্তু দেখতে পারো। কষ্ট করতে হবে। হ্যাঁ, একদম। কষ্ট তো করতেই হবে। আর সেটা হচ্ছে সবাই ছিল, সেটাকে তোমরা, সেটা হলো কেপিরও মাঠ পাস করলো, আজকে ডব্লিউবির মাঠ পাস করলো। ঠিক আছে, আজকে মেয়েরা কিন্তু একটা বছর স্ট্রাগল করে গেছে, আর সবাই পাস দেখছে আজকে, ঠিকই কথা, কিন্তু 1 বছরের কাছে হেরেছে, একটা বছরের কাছে কষ্ট করেছে, একটা কনস্ট্যান্ট একটা বছর কষ্ট করে যাচ্ছে, কিন্তু আজকে দুটো মাঠ পাস করলো। আমার কাছে পুরো আগেরবারে ডব্লিউবিতে মাঠে ফেল করলো, তারপরে কিন্তু একটা বছর মাঠ পাস, একটা বছর প্র্যাকটিস করলো, আজকে দুটো চাকরি ওর হাতে, চাকরি বলতে দুটো মাঠ পাস করলো। আমার কাছে মাঠ পাস করা মাঠ পাস করে দিলাম, দুটো পাস। সেটা বলো কিছু। আমি শ্বেতা মণ্ডল, সুভাষগ্রাম থেকে আসছি। মানে আমি কি বলবো জানি না, মানে 1 বছর আগে আমি যেটা, মানে আমার যা কন্ডিশন ছিল, মানে মানে অনেক অনেক ইমপ্রুভমেন্ট। এখানে না আসলে হয়তো আমার হতো না, মানে এতটা ইমপ্রুভমেন্ট মানে আমি নিজেও আশা করিনি। তবে চেষ্টা করেছি নিজের মতো, স্যার যা বলেছে করার, মানে প্রত্যেকটা কথা মেনে চলার। তারপরে আজকে মোটামুটি দুটো মাঠ পাস করেছি, এখন এই আর কি। যাই হোক বন্ধুরা, এই ব্যাপার, কষ্ট করতে হবে। আর আমার একাডেমি বড় না হতে পারে, কিন্তু আমার একাডেমি থেকে 10জন যদি মাঠে যদি যায়, 9জন কিন্তু মাঠে পাস করে। আজকে আমার একাডেমি থেকে 4টে মেয়ের মাঠ ছিল, 3টে মেয়ে মাঠ পাস করেছে, একটা মেয়ের মাঠে হয়নি। একটা মেয়ের মাঠে না হওয়ার কারণও আছে, মেয়েটা এই 10-11 দিন হলো মাঠ প্র্যাকটিস করে, 10-11 দিন আমার লাস্ট 10-11 দিন আমার কাছে এসেছে, প্র্যাকটিস করেছে, তার হলো না। 10-11 দিন মাঠ পাস করানো সম্ভব হয় না। আমি পাস করেছি, কিছু করেছে বলে পাসটা করেছে। নন্দিতা কিছু করেছে, পাসটা করেছে প্র্যাকটিস। আর মেয়েটা একদম নতুন ছিল, তার পায়ের স্টেপস 4-5 দিন পায়ের স্টেপ ঠিক করলাম তার আমি, পায়ের স্টেপ ঠিক করার পর রানটা ওঠে, পায়ের স্টেপ সব আমি ঠিক করলাম তার আমি। যাই হোক, ফার্স্ট বলো লাইন করা, মাঠ রিপোর্টিং করেছে তোমাদের আজকের? তোমার রিপোর্টিং ছিল কোটায় আজকে? রিপোর্টিং 7টায় ছিল। 7টা ছিল, ঢুকেছে কোটায়? আর 7:30টার মধ্যে ঢুকে গিয়েছি। 7টার মধ্যে তোমাদের ঢুকে দিয়েছে। ঢুকানোর পর কী কী করলো ওরা, বলো একটু। নতুন যে মেয়েদের কাল প্রথমে ওখানে যাবে, গেটের কাছে তো ঢোকালো, ডকুমেন্টস ভেরিফিকেশান করে। ওখান থেকে ঢোকার পরে আবার ভেতরে আবার কিছুটা এসে মানে মেন যে মাঠটা রয়েছে ওই মাঠে গ্রাউন্ডের ভেতরে ঢোকানোর জন্য ওখানে আবার ভেরিফিকেশান করলো।
করার পরে কী কী ডকুমেন্টস লাগছে একবার কী কী ডকুমেন্টস লাগছে বলো? ওই অ্যাডমিট কার্ডটা Admit card লাগছে। আর একটা আইডি প্রুফ, আইডি বুক। যে কোনো একটা আইডি প্রুফ, আর ছবি অরিজিনাল আইডি লাগছে। প্রুফ লাগছে। হুম। ছবি তো কোথাও লাগলো না। তোমার ছবি তুমি নিয়ে গেছিলে ছবি? হ্যাঁ, তো ছবি বন্ধুরা নিয়ে ছবি কিন্তু মনে করো ছবিটা নিয়ে যাও, ছবি একটা আইডি প্রুফ আর অ্যাডমিটটা অবশ্যই নিয়ে যাও, এটা কিন্তু মাথায় রেখো। আর আমি কিন্তু আলোচনা করছি ব্যারাকপুর মাঠে আলোচনা করছি আমি। মেদিনীপুরের ছেলেমেয়েরা পাস করে মেদিনীপুর থেকে আসার সম্ভাবনা আজকের, অন্যদিন মেদিনীপুর মাঠ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করছি ব্যারাকপুর মাঠ নিয়ে আলোচনা করছি কিন্তু আমরা আজকে। আর তারপর বলো। আর কাস্ট সার্টিফিকেট Caste থাকলে certificate লাগবে। অবশ্যই, কারণ কারোর অনেকের এরকম মানে হাইটের ছাড় দিচ্ছে, যাদের অবশ্যই কাস্ট হাইটে সার্টিফিকেট। ছাড় দিচ্ছে কাস্ট সার্টিফিকেট থেকে? হ্যাঁ, আজকে মানে দিয়েছে। যারা এসসি রয়েছে তাদের যে একটা হাইট বা এসটিদের এসটিদের হাইটে ছাড় কিছু নেই তো। এসটি আর এসটিদের হ্যাঁ বন্ধুরা, কিন্তু এসটিদের হাইট ছাড় দেয় না কোনোদিন, তাই বলি আমি। এসটিদের হাইট ছাড় থাকে, না, যারা কি ছাড়টা নিতে চায় দরকার পড়ছে দরকার পড়ছে। তাদের দেখছে। তাই দেখছে, যাদের লাগছে না হয়ে যাচ্ছে তাদের দেখছে। দেখছে এটা। তারপর বলো, তারপর কি করছে? ওখান থেকে মোটামুটি রোল নাম্বার অনুযায়ী টেবিল করেছে, 4টে টেবিল, 4টে টেবিলে রোল নাম্বার অনুযায়ী দাঁড়িয়েছে, আবার ঢুকিয়েছে ওই রকম করে 4টে লাইন করে ঢুকালো। ঢুকিয়ে ওখান থেকে আবার 10জন 15জন করে ছাড়ছে প্রত্যেকটা লাইন থেকে। সেখানে গিয়ে আবার তাদের খাতাতে যেখানে নাম আছে তাদের সমস্ত জায়গায় সিগনেচার করে রোল নাম্বার টাম্বার মিলিয়ে সিগনেচার করে নিয়ে তারপরে মোটামুটি লাইন দিয়ে আবার মেজারমেন্টের জায়গা পাঠাচ্ছে। মেজারমেন্টের জায়গায় পাঠাচ্ছে, মেজারমেন্টের জায়গায় পাঠানোর পরে তারপর কি করছে? মেজারমেন্টের জায়গায় পাঠানোর এখন মেজারমেন্ট কেমন হচ্ছে বলো, মেজারমেন্টটা কেমন হচ্ছে বলো? মেজারমেন্ট তো ভালোই ছিল মোটামুটি। খারাপ মানে যে ছাড় টাড় দিচ্ছে এরকম তো আমি দেখতে পেলাম না খুব একটা। আমি যখন করি তখন তো খুব একটা দেখতে পাইনি যে ওরকমভাবে ছাড় দিচ্ছে বলে। বেশ ভালোই মোটামুটি মাথার ওপরে স্কেলটা খুব ভালোভাবেই ছিল, চাপেই ছিল। হাইটে কিন্তু ছাড় দিচ্ছে না সেইভাবে, এটা মাথায় রেখে বন্ধুরা, হাইটে সেভাবে ছাড় দিচ্ছে না। এবার প্রত্যেকদিন আমি যখন করলাম তখন কিন্তু ছিল না এরকম। তারপরে বলো। তারপরে মেজারমেন্ট হলো, হওয়ার পরে ওখান থেকে বার করে কী বলো অ্যাডমিটটা নিয়ে আবার ড্রেস যেখানে দিচ্ছে ওখান থেকে একটা করে গেঞ্জি দিচ্ছে, ওখানে ট্যাগ লাগানো রয়েছে কত নাম্বার, আর একটা টুপি দিচ্ছে। দুটো নিয়ে মোটামুটি পরে দাঁড়াতে হচ্ছে মাঠে লাইনে। দাঁড়াতে হচ্ছে। মাঠে ছাড়ছে কজন করে একসঙ্গে? 10জন ছাড়ছে, প্রথমের দিকে 10জন ছাড়ছিল, তারপরে 15জন কিছু সময় ছেড়েছে, আবার দেখলাম 10জন 10-15 তোমরা ছাড়ছে বন্ধুরা, এটা খাইলে মাঠে 10-15 ছাড়ছে, কোনো অসুবিধা তোমাদের তোমাদের অসুবিধা হচ্ছে? ট্যাগে গন্ডগোল হচ্ছে, ট্যাগেডি হচ্ছে মাঠে কিছু ট্যাগের মধ্যে? 15জন হচ্ছে তখন একটু প্রথমের দিকে হচ্ছে, তারপরে মোটামুটি একটা ল্যাব ঘুরে আসা মোটামুটি ছেড়ে যাচ্ছে। আজকে এরকম ল্যাব দিয়ে পড়ে গেছে এমন কি হচ্ছে? পড়ে গেছে এমন কিছু হয়েছে কি? না, পা জড়িয়ে পা জোরে পড়ে এমন কিছু হয়নি। আমি তো ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। তবে পা জোরে পড়ে আছে তখন কোনো অসুবিধা হবে না তখন সময়। তবে তোমাদের তখন ঢোকাচ্ছে, তোমাদের তখন মেজারমেন্ট করার আগে অবধি তোমাদের কি জামা প্যান্ট পুরো ছেড়ে দিচ্ছে না সোনা পড়া খুলে দিচ্ছে সব কিছু? সব মানে যেখানে ওই টেবিল করেছে 4টে, ওই টেবিলের কাছেই সব মানে ঢোকার আগেই সব মানে দৌড় শুরু করার আগে থেকেই তোমার জামা প্যান্ট খুলে দিচ্ছে? জামা প্যান্ট সব সোয়েটার টোয়েটার সব খুলে ব্যাগপত্র রেখে ঢোকাচ্ছে। মানে জলের বোতলটা অ্যালাউ নেই, জলের বোতল অ্যালাউ করছে না। না। বন্ধুরা এখানে কিন্তু মাথায় রাখো, কাল সকাল যাদের মাঠ আছে তারা কিন্তু অবশ্যই নামার আগে কিন্তু পায়ের সর্ষের তেলটা মেখে নিও। পায়ের সর্ষের তেল না দিলে কি হবে, ঠান্ডা কিন্তু পা ধরে যাবে, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। কারণ আগে থেকে জামা প্যান্ট খুলে দিলে যত হাওয়া খাবে না বডি স্টিফ হয়ে যাবে, হাত পা চলবে না, হাত পা মুভমেন্ট হবে না। হাত পা যদি না মুভমেন্ট যদি হয় দৌড়ান কিন্তু হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আমার হাওয়াটাকে গার্ড করতে হবে, মাসেলটাকে গরম রাখতে হবে। গরম রাখার জন্য একটাই উপায়, সর্ষের তেল মাখতে হবে। সর্ষের তেল না মারলে কিন্তু হবে না। পায়ের ডিমে হাতে ভালো সর্ষের তেল কিন্তু মেখে নেবে। তারপর মেজারমেন্ট হওয়ার পরে তারপর কি বলো? মেজারমেন্ট হলো, তারপর তুমি হলো মাঠ হলো, মাঠার পর কতদিন করে অ্যাডমিট দিচ্ছে? মাঠ হওয়ার পরে আমাদের একসঙ্গে 15জন ছেড়েছে। যারা পাস করলাম ওদের কাছ থেকে অ্যাডমিট নিয়ে একটা জায়গায়, ওখান থেকে আবার ওখানে গিয়ে ডাকছে, ওখানে সিগনেচার করতে হচ্ছে আর মোবাইল ফোন নম্বর দিতে হচ্ছে। ওখান থেকে দিয়ে একটা জায়গায় দাঁড়াতে হচ্ছে। আমাদের কাছ থেকে যখন আমরা দৌড়ের জন্য যাচ্ছি তখন অ্যাডমিটটা নিয়ে নিচ্ছে। ওখানে দেখলাম যে আবার পরে যখন দৌড় শেষ করে এলাম তখন আবার দেখলাম স্টিকার লাগিয়ে আমাদের অ্যাডমিটটা দিয়ে দিচ্ছে। এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে, লেট হচ্ছে প্রসেসটা, এই যে লাইন আপ, মেজারমেন্ট, দৌড়, এটা কিন্তু বেশ অনেকটা দীর্ঘ সময় ধরেই কিন্তু হয়েছে। আজকে প্রথম দিন হয়তো দেরি হয়েছে, সেকেন্ড দিন হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে, হতে পারে এটা। বন্ধুরা বুঝলে কি, আর প্রথম দিন বলে খুব লেট হয়েছে, কিন্তু আজকে এরা ঢুকেছো কটায় তোমরা? 7:30। আর বেরোছো কটায়? দুটোই বেরোছো বন্ধুরা। আজকে 1:30 2টো। আর 7টায় ঢুকে মাঠ কটায় করেছো? আজকে মাঠ করেছি 12:30টার দিকে, 12:30 থেকে 7টায় ঢুকে 12:30 মাঠ করে দিয়েছে। বন্ধুরা বুঝে নাও, সেভাবে ক্যালকুলেশন করে নাও। আর বেশি যদি ক্যালকুলেশন লাগে বা তোমার যদি কোনো আইডিয়া লাগে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো এই প্রবলেমটা কীভাবে সলভ করবে। ঠিক আছে, সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। আমাকে কার কী প্রবলেম যদি হয় আমাকে বলো, আমি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবো। বা আমাকে ফোন করো, আমি অবশ্যই তোমার ফোন অ্যাটেন্ড করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক টাইম, লং টাইম, এই টাইমের মধ্যে অনেক কিছু করতে পারে, এনার্জি ফল্ট হতে পারে,
তোমাদের রান পড়ে যেতে পারে এনার্জি ফল্টের জন্যে, বা হাত পা ধরে যেতে পারে ঠান্ডা হাওয়ার জন্য। সকাল 7টা থেকে যদি 4 রান খুলে দেয়, 12টা অবধি যদি থাকে, খুবই অবস্থা কিন্তু খারাপ, হাত পা ধরে যাবে। আমি ছোটো একটা গল্প বলি। আমার তখন কম্পিটিশন হতো, আমাদের কম্পিটিশন হওয়ার সময় কী হতো, আমাদের কল দিত, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল দিত। ফার্স্ট কল তখন দিত আমাদেরকে, আমরা ওয়ার্ম আপ শুরু করে দিতাম। আর থার্ড কল মানে আমাদেরকে নিয়ে স্টার্টিং পয়েন্ট চলে যাওয়া হতো। আমরা স্টার্টিং পয়েন্ট যাওয়া অবধি কিন্তু আমরা আপার লোয়ার খুলতাম না, আমরা অ্যাথলেট হয়ে আমরা আপার লোয়ার খুলতাম না। আমরা স্টার্টিং পয়েন্ট তখন দেবের চারাটা স্টার্টিংটা চলে আসবে, তখন আমরা আপার লোয়ার খুলতাম। বাবু 1 সেকেন্ড আগে, আমরা দৌড় শুরু করার আগে 1 সেকেন্ড আগে আমরা আপার লোয়ার খুলতাম। তাও যদি যারা স্টার্টিং করে গানম্যানরা, ফায়ার যদি ফলস যদি হতো, আমরা বলতাম দাদা কী হচ্ছে, আমার আপার লোয়ার খুলে দিচ্ছি, আমার গা পা ধরে যাচ্ছে। ভাবো এই আপার লোয়ার খোলাটা জিনিসটা কতটা, কেন বলছি কতটা তোমাদের ইম্পর্টেন্ট, কেন কতটা আমি বললাম কতটা ইম্পর্টেন্ট জিনিস এটা। এই ঠান্ডাতে হাওয়াতে যদি হাত পা ধরে যদি চায় না, তোমার জেতা রান হেরে যাবে তুমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা দৌড় লাইনে। যারা দৌড় জানে তারা জানে জিনিসটা কী, যে আপার লোয়ার খুলে দিলে ক্ষতিটা কী হয়, ঠান্ডা হাওয়াটা কীভাবে লাগে। তাই জন্য চেষ্টা করো যতক্ষণ পারবে লাস্ট ফিনিশিং অবধি তোমার আপার লোয়ার পড়ার চেষ্টা করো, লাস্ট ফিনিশিং অবধি আপার লোয়ারটা পড়ো। আর আপার লোয়ার একমাত্র খুলে দিয়ে যেতে হয়, গায়ে সরতে রাখতে হবে, কিছু করার নেই, কোনো উপায় নেই। যাই হোক, মাঠ পাস করে খুশি তোমরা তো? ভীষণ। ভালোভাবে পড়তে হবে, না পড়লে কিন্তু এত কষ্ট করা বেকার হয়ে যাবে। সেটারও সেম, ভালোভাবে পড়তে হবে 2 বছর, একটা যদি কষ্টটা করলে, আজকে যদি না মাঠ পরীক্ষায় পাস যদি করতে পারো, আবার তোমার দৌড়াতে হবে, বেকার হয়ে যাবে। ভালোভাবে পড়ো, ভালোভাবে পরীক্ষা দাও, আশা করছি পাস করে। অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।